আমাদের বক্তব্য ছিল যে 2023 সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্য অনুমোদন দিয়ে গেছে। সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করছে এবং এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট 600 কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরও বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায়। যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ।